আপনি কি জানেন আপনার মাথার কয়েকশো কিলোমিটার উপরে মানুষের তৈরি কয়েক হাজার টন ওজনের ধাতব বস্তু সেকেন্ডে 7 কিমি বেগে ছুটে চলছে, কিন্তু নিচে আছড়ে পড়ছে না কেন? যেখানে একটা পাথর ছুঁড়ে মারলে নিচে পড়ে যায়, সেখানে টন টন ওজনের এই ধাতব দানবগুলো বছরের পর বছর মহাকাশে ভেসে থাকে কিভাবে? একটি স্যাটেলাইট তৈরি শুরু হয় ক্লিন রুমে। এখানে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং কম্পোজিট কার্বন ফাইবার ব্যবহার করা হয়। এর উপর থাকে মাল্টি লেয়ার ইনসুলেশন বা সোনালি পর্দা, যা মহাকাশের রেডিয়েশন থেকে একে বাঁচায়। একে মহাকাশে পাঠাতে প্রয়োজন এসকেপ ভেলোসিটি। রকেটের ওপরের অংশে বা পেলোড ফেয়ারিংয়ে বসিয়ে একে পাঠানো হয়। বায়ুমণ্ডলের ঘর্ষণ কাটিয়ে যখন এটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছায়, তখন রকেট তাকে মুক্ত করে দেয়। এখানে কোনো ইঞ্জিনের প্রয়োজন হয় না। স্যাটেলাইট আসলে পৃথিবীর দিকে সারাক্ষণ ফ্রি ফলভাবে পড়তে থাকে, কিন্তু এর সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল পৃথিবীর মাধ্যাকর্ষণকে ব্যালেন্স করে দেয়। ফলে এটি নিচে না পড়ে সারাক্ষণ গোল হয়ে ঘুরতে থাকে। এটাকে বলে অরবিটাল ভেলোসিটি। এটি অনেকটা হাতের আঙুলে সুতো দিয়ে পাথর ঘোরানোর মতো। সুতোর টান হলো মাধ্যাকর্ষণ, আর পাথরের গতি একে ছিটকে যেতে দিচ্ছে না। কক্ষপথ ঠিক রাখতে এতে থাকে হাইড্রোজেন থ্রাস্টার বা আয়ন ড্রাইভ, আর এর সমস্ত সেন্সর ও কম্পিউটারের শক্তি আসে বিশাল সোলার সিস্টেম থেকে। এভাবেই চলে মহাকাশের এই জটিল নেটওয়ার্ক। ইন্টারনেট, জিপিএস কিংবা লাইভ খেলা দেখা, এই সব কিছুই সম্ভব হচ্ছে মাথার ওপর ঘুরতে থাকা এই নিঃশব্দ প্রহরীদের কারণে। মানুষ মাটি থেকে আকাশের সীমানা জয় করেছে ঠিকই, কিন্তু এর পেছনে আছে নিখুঁত গণিত আর অদম্য সাহস। বিজ্ঞানের এমন আরও রহস্য জানতে ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি মানুষ মহাকাশে বসতি করতে পারবে? কমেন্টে জানান।